নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকে রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের গাঠি কচু দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি গাঠি কচু দিয়ে কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব জল। এখানে কিন্তু প্রথমে আমি বেশ কিছুটা জল দিয়ে দেব। এখানে আমি জলটা দিয়ে দিলাম। এবারে দেব আমি এর মধ্যে নুন। এখানে কিন্তু আন্দাজ মতো অল্প সামান্য একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে দিলাম, দিয়ে এবারে এটাকে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব। এটা কিন্তু মিশিয়ে নিতে হবে। নুনটা দিয়ে আমার খুব ভালোভাবে এখানে মেশানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গাঠি কচু। এখানে আমি গাঠি কচুগুলো এইভাবে একটু খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে কিন্তু এখানে লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি। গাঠি কচুটা আমি এইভাবে লম্বা করে কেটে রেখেছি, তার কারণ গাঠি কচুটা একটু বড়, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সেই জন্য এইভাবে একটু লম্বা করে কেটে রেখেছি। এইবারে গ্যাসটাকে লোতে দিয়ে আমি কিন্তু প্রথমে গাঠি কচুটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন গাঠি কচুটা আমি ভালো করে সেদ্ধ করে নিয়ে আবারও আপনাদের সামনে ফেরত আসছি। কচুরমুখিটা দেখুন আমার কিন্তু এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা লোতে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে আমি কচুরমুখিটা সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ আমার হয়ে গেছে। আমি এখানে কড়াতে করেছি, আপনারা চাইলে কিন্তু এই কচুরমুখিটা প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। সেদ্ধ করা আমার হয়ে গেছে। এবার আমি এগুলোকে আলাদা করে তুলে একটু ঠান্ডা হতে দেব। কচুরমুখিটা আমি আলাদা করে তুলে একটু ঠান্ডা হতে দিয়েছি। আর ততক্ষণে দেখুন আমি কিন্তু এখানে কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। করে নিয়ে আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব তেল। এখানে কিন্তু আমি খুব অল্প সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে প্রায় 1 চামচের মতো সর্ষের তেল দিলাম। এইবারে তেলটাকে একটু গরম হতে দেব। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। এইবারে আমি এই তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব পেঁয়াজ। এখানে কিন্তু একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি রেখে এভাবে সরু সরু করে কেটে নিয়েছি। সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম। আর দেব আমি এখানে 4 কোয়া রসুন। আর দেব এতে অল্প সামান্য একটু আদা, একটু কুচি করে রেখেছি, সেই আদাটা কিন্তু আমি এখানে দিয়ে দেব। আর আমি এখানে দেব দেখুন একটা শুকনো লঙ্কা, আর দেব এখানে একটা কাঁচা লঙ্কা। আর আমি দেব এর মধ্যে অল্প সামান্য অল্প কটা কাজু বাদাম। দেখুন একদম অল্প একটু কাজু বাদাম দিয়ে দিলাম। এখানে প্রায় ধরুন ভাঙা কাজু আমার এখানে 5 থেকে 6টা ধরুন কাজু বাদাম দিয়েছি। আর দেব এখানে জিরে, গোটা সাদা জিরে আমি এখানে প্রায় 1 চামচ মতো গোটা সাদা জিরে দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু এইভাবে গ্যাসটা লোতে দিয়ে তেলের মধ্যে একটু সময় ভেজে নেব। দেখুন আমি কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজবো না, তেলের মধ্যে দিয়ে এই মশলাগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে। আর এইভাবেই কিন্তু প্রথমে মশলাটা আমি একটু ভেজে নেব। এইভাবে আপনারা তো অনেক রকম গাঠি কচুর রেসিপি খেয়েছেন, একবার এইভাবে গাঠি কচুর রেসিপিটা বানিয়ে দেখবেন। ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে। এমনকি যারা গাঠি কচু খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই গাঠি কচুর রেসিপিটা যদি খায় তাহলে ভীষণ ভালোবেসে খাবে। দেখুন আমি কিন্তু এইভাবে হালকা করে ভেজে নিয়েছি। আর ভাজাটা কিন্তু আমার এখানে হয়ে গেছে। আর এর থেকে বেশি ভাজবো না। কথা বলতে বলতে আমি এখানে এই মশলাটা একটু ভেজে নিয়েছি। এইবারে এটাকে তুলে একটু ঠান্ডা হতে দেব।
মশলাটা আমি এখানে কড়া থেকে তুলে এইভাবে একটু ঠান্ডা করে নিয়েছি। এবারে কিন্তু আমি এটা পেস্ট করে নেব। তার জন্য নিয়েছি মিক্সির জারটা। মিক্সির জারটা নিয়ে আমি এই মশলাগুলো মিক্সিতে দিয়ে দেব। আর অবশ্যই কিন্তু এটা ঠান্ডা করে নেবেন, ঠান্ডা কিন্তু অবশ্যই করতে হবে। দেখুন এবার এটা মিক্সির মধ্যে দিয়ে দেব, দিয়ে এর মধ্যে খুব সামান্য অল্প একটু জল দিয়ে এটা কিন্তু পেস্ট করে নেব। অল্প একটু জল দিয়ে মশলাটা প্রথমে পেস্ট করে নিতে হবে। আর এটা কিন্তু আমি আবারও বলছি ঠান্ডা করে তবে মিক্সির মধ্যে দেবেন, দিয়ে মশলাটাকে রেডি করে নেব। মশলাটা আমার এখানে রেডি করা হয়ে গেছে। মশলাটা কিন্তু দেখুন আমি এখানে রেডি করে নিয়েছি। এইবারে আমি যে কচুরমুখিটা আমি সেদ্ধ করে আলাদা করে তুলে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, সেটাও কিন্তু ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এইবারে দেখুন যে মশলাটা আমি রেডি করেছিলাম সেই মশলাটা কিন্তু প্রথমে এই কচুরমুখির মধ্যে ঢেলে দেব। পুরো মশলাটা কিন্তু প্রথমে এইভাবে কচুরমুখির মধ্যে নিয়ে নিতে হবে। পুরো মশলাটা আমি এখানে কচুরমুখির মধ্যে ঢেলে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে নিয়ে নেব, দেখুন এখানে রেখেছি আন্দাজ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর এখানে রেখেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর স্বাদের ব্যালেন্সের জন্য এখানে অল্প সামান্য একটু চিনি রেখেছি। আপনারা যদি না চান তাহলে চিনিটা নাও দিতে পারেন, তবে যে কোনো রান্নায় একটু যদি সামান্য চিনি দেওয়া হয় তাহলে দেখবেন তাতে কিন্তু রান্নাটা মিষ্টি হয়ে যায় না, কিন্তু স্বাদটা বেশ সুন্দর আসে। সেই জন্যই আমি প্রতিটা রান্নায় দেখবেন খুব সামান্য একটু চিনি ব্যবহার করি। সেটা যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা নাও দিতে পারেন। এবারে সমস্ত মশলাগুলো এখানে দিয়ে দিয়েছি। আর ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু আমি এখানে দিলাম না, তার কারণ এখানে আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ব্যবহার করেছি, সেই জন্য আমি এখানে আর ঝাল লঙ্কা দিলাম না। আপনাদের যদি মনে হয় আর একটু ঝাল খাবেন তাহলে কিন্তু এর মধ্যে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবারে দেখুন সমস্তটা কিন্তু এইভাবে আলতো হাতে, যেহেতু কচুরমুখিটা সেদ্ধ হয়ে আছে, আলতো হাতে কিন্তু এইভাবে খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নিলাম। মশলাটা আমার এখানে মাখানো হয়ে গেছে। এটা আপনারা চাইলে কিন্তু 10 মিনিট মতো এইভাবে মাখিয়ে রেখে দিতে পারেন, কিন্তু আমি এটা 10 মিনিট মতো আর মাখিয়ে রাখছি না, আমি এক্ষুনি রান্নাটা করব। সেই জন্য একটু যদি মশলাটা মাখিয়ে রাখেন তাহলে কিন্তু এটার স্বাদ আরও বেড়ে যাবে। দেখুন আমার কিন্তু এখানে মশলা মাখানো হয়ে গেছে। আর অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে অল্প সামান্য একটু তেল ছিল, তার মধ্যেই কিন্তু আমি এখানে আর একটু তেল দিয়ে দেব। দেখুন এখানে কিন্তু আরও একটু তেল দিয়ে দিলাম। আরও ধরুন এই 1 চামচ মতো আমি এখানে তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে এবারে খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা কিন্তু এইভাবে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা আমার এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে কচুরমুখিটা আমি এখানে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই কচুরমুখিটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এইভাবে কিন্তু কচুরমুখিটা প্রথমে দিয়ে দিতে হবে। দিয়ে তেলের মধ্যে আমি একটু সময় কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার সময় কিন্তু গ্যাসটা একেবারে লোতে দিয়ে রাখবেন। লোতে দিয়ে রেখে এইভাবে তেলের মধ্যে কচুরমুখিটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে। দেখুন যেহেতু আমার এখানে কাজু বাদাম দেওয়া আছে, সেই জন্য কিন্তু আমি একটু এইভাবে গ্যাসটা লোতে দিয়েই কিন্তু কষিয়ে নেব। গ্যাসটা লোতে দিয়ে আমি কিন্তু একটু সময় এইভাবে কষিয়ে নিয়েছি। দেখুন কষা আমার কিন্তু হয়ে গেছে, আর তেলটাও কিন্তু সাইড থেকে ছাড়তে শুরু করে দিয়েছে। এইভাবেই কিন্তু একটু সময় কষিয়ে নিলেই হবে। আমার এখানে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে মশলাটা, যে বাটির মধ্যে আমি এখানে ধুয়ে রেখেছিলাম, সেই মশলার বাটিটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দিলাম। কচু যেহেতু আমার এখানে সেদ্ধ করাই আছে, তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এইভাবে আমি এখানে ছোট বাটির হাফ বাটির একটু বেশি জল দিয়েছি। দেখুন জলটা আমার এখানে দেওয়া হয়ে গেছে। এইবারে আবারও কিন্তু গ্যাসটাকে লোতে দিয়ে দেব, দিয়ে এইভাবে একটু সময় রান্না করে নেব। দেখুন এইভাবে আপনারাও একদিন হলেও রান্নাটা করে দেখবেন, খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয়। ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আমি কিন্তু এইভাবেই আরেকটু সময় রান্না করে নেব।
গ্যাসটা লোতে দিয়ে আমি কিন্তু দেখুন এইভাবে একটু সময় রান্না করে নিয়েছিলাম। রান্না কিন্তু আমার এখানে প্রায় হয়ে গেছে। আমি আগেই বলেছি যে কচু কিন্তু আমার এখানে সেদ্ধ করাই আছে, তাই খুব বেশি সময় কিন্তু আমার এখানে লাগবে না। রান্না আমার এখানে হয়ে গেছে। এইবারে আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব দেখুন অল্প সামান্য একটু গরম মশলার গুঁড়ো দেব, আর দেব আমি এখানে খুব অল্প সামান্য একটু কাসুরি মেথি আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছি, এটাও কিন্তু দিয়ে দিলাম। এতে কি হবে, রান্নার স্বাদটা কিন্তু আরও অনেকাংশে বেড়ে যাবে আর খেতেও কিন্তু অপূর্ব সুন্দর হবে। আপনাদের বারবার বলছি আপনারা এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের কিন্তু এই গাঠি কচু রেসিপিটা খেতে অসম্ভব সুন্দর লাগবে। দেখুন রান্না আমার একেবারে রেডি হয়ে গেছে। এইবারে আমি এটাকে নামিয়ে নেব। আর এটা দেখছেন একেবারে মাখো মাখো হয়েছে, আর এটা কিন্তু ঠান্ডা হলে আরও একটু শুকনো শুকনো হয়ে যাবে। দেখুন রান্না একেবারে রেডি। এবারে গ্যাসটা অফ করে দেব। অফ করে দিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা গাঠি কচুর রেসিপি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। এইভাবে কিন্তু আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।